যেখানে জামাই আমাকে শপিং করে দিবে সেখানে আমি জামাইকে শপিং করে দিচ্ছি। উনি তো আমাকে শপিং করে দিতেই চায় না কোনো সময়, নিজের জন্য যে কিছু কিনবে সেটাও কখনো কিনতে চায় না, সবসময় খ্যাতমাকড়া থাকতে সে পছন্দ করে। আমি আবার একটু স্মার্ট থাকতে বেশি পছন্দ করি। তো যাই হোক, সেজন্য আবার বললেন না যে কই আপনি স্মার্ট। আসলে আমি স্মার্ট না, আমি আসলে একটু সুন্দর সুন্দর পোশাক আশাক পরতে আর কি পছন্দ করি। আপনারা আবার বলতেই পারেন কই আপনার পোশাক তো সুন্দর না। আসলে সবার চোখে তার সব কিছু ভালো লাগে না, আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই পরি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সোহানা শারমিনের সাথে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি আমার জামাইয়ের জন্য শপিং করতে। অনেকদিন হয়েছে তাকে আমি শপিং করতে সাজি। তার বাসায় একটা লুঙ্গি নাই, পরার মতো প্যান্ট নাই, প্যান্ট ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বলতেছি যে চলেন দুইটা প্যান্ট কিনে নিয়ে আসি, দুইটা লুঙ্গি আর দুইটা গেঞ্জি কিনে নিয়ে আসি। তো সে তো কোনোভাবেই যাবে না, আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিছে। তার মার্কেট করার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু টাকা নষ্ট। পরে বললাম যে ঠিক আছে তাহলে চলেন আমি শপিং করে দিব আপনাকে। পরে আমি নিয়ে যাচ্ছি শপিং করতে, সে আমার সাথে তো কোনোভাবেই শপিং করতে যাবে না। প্রচুর পরিমাণে মুড অফ, আর কি বলবো, দেখতেই পাচ্ছেন কি রকমের মানে মুখ গম্ভীর করে আছে, মানে মুখ আন্দার করে রাখে। আমার সাথে যেখানেই যাক সেখানে আর কি মুখ আন্দার করে রাখে। তো যাই হোক, আমার পছন্দের একটা কথা শুনুন, তারপরে আবার বলছি। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকেই ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। যেটা আছে সেটা নিয়ে চিন্তা করো, যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করো না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন সে তোমার অতীতকে গ্রহণ করে, যখন তোমাকে সমর্থন করে আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। অভিমান করলে সেটা ভাঙানো যায়, কিন্তু অভিনয় করলে সেটাকে ভাঙানো যায় না। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়ে থেকে যায় তাকে মূল্যই দেয় না। যাকে ভালোবাসেন তাকে বেশি আপন করতে নেই। দেখবেন যখন সে ছেড়ে চলে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। কাউকে কখনো খুব বেশি আপন বাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো, সে মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে কিনা সেটা জানা সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে। কথাগুলো আমার কাছে ভীষণই ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আসলেই সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় যেই সময়টা আমাদের কাছ থেকে চলে যায় সেই সময়টা আর কখনোই ফিরে আসে না। আমরা যদি একটা কাজ এখন করব না, সেটা পরে করব এটা বলে ফালায় রাখি, তাহলে সেই সময়টা কিন্তু আমরা কখনোই পাবো না। পরে হয়তো বা আসবে, কিন্তু যেই সময়টা চলে যাবে সেটা হয়তো আর কখনো আসবে না। সেই জন্য নগদের কাজ নগদে করাই উত্তম, মানে যখন যেই কাজটা আমাদের হাতে আসবে তখন সেটাই করা উত্তম। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কি কি শপিং করলাম, তার জন্য কি কি কিনলাম সেটা দেখাবো পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।